নিউ ইয়ার আসতে চলেছে, প্রত্যেকবারের মতো আমি এবারও রেজলিউশন বানাবো, কিন্তু প্রত্যেকবার আমি রেজলিউশন গুলো রাখতে পারি না। এইবার যা হয়ে যাক, যা হয়ে যাক, আমি মরে গেলেও যা যা লিখবো তাই তাই কমপ্লিট করবই। আর একদম একটা হেলদি লাইফ আমি প্ল্যান করবই করব, আর সব ভালো ভালো কাজগুলো করব। হ্যাঁ, শুরু করি। 1 নাম্বার, ঘুম থেকে ওঠা দিয়ে শুরু করি। সকালে 10টা অবধি খাটের মধ্যে কুম্ভকর্ণের মতো পড়ে না থেকে 6টায়, না 6টাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, 7টা থেকে 7:30টার মধ্যে ঘুম থেকে উঠবো। হ্যাঁ, দরকার পড়লে আমি অ্যালার্ম দিয়ে রাখবো, কিন্তু আমি 7টা থেকে 7:30টার মধ্যে ঘুম থেকে উঠবই উঠবো। হ্যাঁ, তারপরে ঘুম থেকে ওঠার পরে মর্নিং ওয়ার্কটা করতেই হবে, নিজেকে ফিট রাখতে হবে। দিন দিন কিরকম কুমড়ো পটাশের মতো হয়ে যাচ্ছে, এইরকম হলে চলবে না। তাহলে সকাল থেকে ঘুম থেকে উঠে আগে মর্নিং ওয়ার্কে যাব। পারবো তো আমি? না না, পারতেই হবে। দরকার পড়লে মাকে বলবো আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতে, তারপরে আমি মর্নিং ওয়ার্কে যাবই যাব। হয়ে গেল। তারপরে ফ্রেশ হয়ে নেব, দেন ব্রেকফাস্টে ওই সব তেলে ভাজা কচুরি এইসব খেলে হবে না। ব্রেকফাস্টে মাকে বলবো একদম, কি বলবো মাকে, মা তো সেই ভাতই খেতে বলবে। যাই হোক, ব্রেকফাস্টে একটা হেলদি খাবার খাবো, আর একদম কোনো রকম তেলে ভাজা জিনিস খাবোই না। না, মাঝে মাঝে 1-8 দিন একটু খাবো, রোববারটা করে খাবো, ঠিক আছে, এটাই ঠিক আছে। আচ্ছা, তারপরে সবার আগে গিয়ে আমি নিজের বই নিয়ে বসবো। ব্রেকফাস্ট করে উঠেই বই নিয়ে বসতে পারবো তো? ধুর ব্যাং, ঠিক আছে, বই নিয়ে যদি নাও বসি কোনো কিছু কাজবাজ করব। হ্যাঁ, সেটাই করব, কাজবাজ করব। নিজের বইটাই তো পড়তে পারিস না, আবার কাজবাজ করব। যাই হোক, চেষ্টা করব কাজবাজ করার চেষ্টা করব। হ্যাঁ, তারপর নিজের কাজটা সারা হয়ে গেলে একদম টাইম টু টাইম আমি মেনটেন করে স্নান করব। হ্যাঁ, একদম 12টার মধ্যে যদি স্নান করতে যেতে না পারি, যদি একটুখানি ফোন ঘাঁটতে ইচ্ছা হয়, ফোন ঘাঁটাটা আগে কমাতে হবে। না না, একটু ফোন ঘেটে তারপর স্নান করব। হ্যাঁ, স্নান ধ্যান হয়ে গেলে পুজো করব। স্পিরিচুয়ালিটি রাখাটা সব থেকে বড় দরকার, ভগবানের আরাধনা করা দরকার। পুজো করব। পুজো আমি করতে পারবো তো? না, করতেই হবে, পুজো করব। দেন দুপুরবেলা একদম হেলদি খাবার খাবো, বাড়িতে রান্না করা মায়ের হাতের খাবার। হ্যাঁ, হয়ে গেল। এইগুলো তো বেসিক জিনিস হয়ে গেল। আর এমন কোনো বন্ধুদের সাথে মিশবো না যারা আমার ক্ষতি করতে পারে। 2 মুখ সাপগুলোর জ্বালা আমার জীবনটা ধ্বংস হয়ে গেল, ওদের সাথে একদম মেশা যাবে না। আর আউফাও কোনো কাজের মধ্যে নাক গলাবো না। আর হ্যাঁ, এটা লিখতেই হবে, কোনো ছেলের পাল্লায় পড়বো না। মাঝে মাঝে যদি একটু ভালো লাগে তাহলে একটু করবো। হ্যাঁ, ঠিক আছে, এটা তো করতেই হবে। আর তারপরে হচ্ছে গিয়ে টাকা খরচ করা যাবে না, টাকা সঞ্চয় করতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে সেভিংস। জীবনে সেভিংসটাই কাজে লাগে। টাকা সঞ্চয় করব। কিন্তু আমি যে উইশ লিস্ট গুলো করে রেখেছি যে নিউ ইয়ারে সব এই জিনিসগুলো কিনবো, ঠিক আছে, 1-2 কিনবো, বাকি টাকা সেভিংস করব। আর টাকা সঞ্চয় করে রাখতে হবে। এখনো জীবনে কোথাও ঘুরতেই যেতে পারলাম না। ভালো ভালো যে কয়টা বান্ধবী আছে তাদের সাথে টাকা সঞ্চয় করে কোথাও একটা ঘুরতে যেতে হবে। আর সব থেকে বড় কথা, কোনো ভুলভাল মানুষকে বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করে যা বাস খেয়েছি সেগুলো আর করা যাবে না, সেটা লিখে রাখি। আর সব কথায় সবার কথায় হ্যাঁ বলা যাবে না, একদম স্পট অন, যেটা না সেটাকে নাই বলতে হবে। ইয়েস, আমার নিউ ইয়ার রেজলিউশন। টাইম টু টাইম ঘুমাতে হবে। এই যে রাত জেগে জেগে ফোন দেখে চোখের নিচে ডার্ক সার্কেল গুলো পড়ে যাচ্ছে, এরপর তো আমার বিয়ে হবে না। হ্যাঁ, রাত জেগে ফোন ঘাটবো না, একদম টাইম টু টাইম ঘুমিয়ে পড়বো, টাকা নষ্ট করবো না, আর হেলদি ফুড খাবো। ব্যাস, নিউ ইয়ার রেজলিউশনটা পুরো কমপ্লিট। এবার শুধু এগুলো মেনটেন করতে হবে। এগুলো মেনটেন করা থেকে আমাকে আর কেউ আটকাতে পারবে না।
এখন আবার ফোন করে কে ইম্পর্টেন্ট কাজের মাঝে? হ্যাঁ বল, কি তোরা নিউ ইয়ারে পার্টি করছিস? ও পার্টি করছিস, তোরা নিশ্চয়ই রাত্রে করবি না? রাত জেগে তো মনে হয় করতে পারবো না। কি ওখানে আমার ক্রাশটাও আসবে? কিন্তু আমি তো ভেবেছিলাম কারোর দিকে তাকাবো না। ঠিক আছে রে, আমি তাও বোধহয় পারবো না। কি তোরা পিৎজা, ক্রিসপি চিকেন আর মাটন বিরিয়ানি এগুলো বানাচ্ছিস? ভাই বলছি কত টাকা করে লাগছে? 1000 টাকা? ও আচ্ছা আচ্ছা, অনেকটাই টাকা। এতগুলো টাকা, আনহেলদি ফুড, রাত জেগে পার্টি, ছেলে না, এসব করবো না। না 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 বল, না বল। ঠিক আছে আমিও আসছি, আমার নামটাও এন্ট্রি কর, আমিও আসছি, পার্টি হবে। ধুর, নিউ ইয়ার রেজলিউশন নিউ ইয়ার থেকে দেখা যাবে, আগে পার্টি তো করে নি, আসছে বছর আবার হবে।